আমি বললি তো এক্ষুনি আপনাদের গায়ে লাগবে। আমার ভাষাগুলো তো একটু বেঁকা বেঁকা, কিছু মোনা বেঁকে সহ্য হয় না। কেন জানেন? আমি তো কাঁটা ঘাই নুনে ছিটে দিই। এই দেখেন, আমাদের বর্তমান সরকার বলছে মাইকে আজান দেওয়া যাবে না। শুনেছেন না শোনেন? মাইকে আজান দেওয়া যাবে না। তোদের তো শুনে খুশি হওয়া দরকার। তোদের তো ঠিক হয়েছে, তো ভালো হয়েছে। এতদিন তো মাইকে আজান হলো। আরে বাঁদরের বাচ্চা, বুকে হাত দিয়ে বল কবে 5 ওয়াক্ত আজানে মসজিদে গিয়েছি? এখন মাইকে আজান বন্ধ করছে, তো চুল কুচ্ছে গা জ্বালা লাগবে আমাদের, দুঃখ লাগবে আমাদের। তোদের তো ভালো হয়েছে, মাইকে আজান দিলে তোদের ডিস্টার্ব হয়। তোরা টিভি দেখিস, ক্যারাম বোর্ড খেলি, মদের আড্ডায় বসে থাকি, সুদের আড্ডায় বসে থাকি, তোদের তো অসুবিধা। তা মাইকে আজান না দিলি তো তোদের ভালো। কথা বুঝতে পারোনি? তোমরা রেগে গেল, আমার বয়ে গেল না, ভাল লাগলে উঠে চলে যাবি। এ জিনিস আলাদা। শোনো মুসলমানের বাচ্চা, যারা নামাজ পড়ে না ওদের কথা বাদ দাও। যে মাল কোটা নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি 100-র মধ্যে 98 জন নামাজি বল মুচো মানে ছানা বলতে তোদের হবে। এরা আজান শুনে মসজিদে যায় না ঘড়ি দেখে মসজিদে যায়? সত্যি কথাটা বলেন। কয়টা বাজে রে? 7:45। একটা বিড়ি দে। মানে কি এসব জামাত কটায়? আরে বলবেন তো 8টা বাজে বলা 7:45। তার মানে কি আর একটা বিড়ি ছাড়া যাবে? আরে হ্যাঁ না, বিড়ি না খেলিও মালের হাগা ক্লিয়ার হয় না। শালা কিরাম নামাজি দেখো। এরা বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমাদের গরুর গোশত খাওয়া বন্ধ করে সবেন। গরু বন্ধ হয়ে এখন অনেক কিছু বন্ধ হবে। নিজেরা সার, আগে নিজেদের চরিত্র পাল্টা। বাঁদরের বাচ্চা, তুমি একজনের দিকে আঙুল তুললে তুই খারাপ। আমি যে আপনাকে বলছি তুই খারাপ। আচ্ছা আমি যে বললুম 3টে আঙুল খাত দিই, কথা বলে না? আমি আপনার বলছি তুই খারাপ। এ মাল 3 জন বলতে শালা তুই খারাপ। বুড়ো মালটা বলতে এরা 3 জন ঠিক বলে। কথা বুঝতে পারোনি? পরে দই ধরার আগে নিজের দোষটা ধরো। এখানে এত নেট চলছে, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো না, কালিমুল্লাহ জেহাদি 4 তারিখের আগে যে আওয়াজ ছিল 4 তারিখের পরে আওয়াজ 1 ফোঁটা কমে নাই। কেন? আগে যেমন শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি, গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় জলসা বন্ধ হয়েছে, তারপরেও আমাদের আওয়াজ বন্ধ হয়নি, আজও হবে না। আমি কালিমুল্লাহ জেহাদি যেটা বিশ্বাস করি, আমার মৃত্যু যেদিন যেখানে যেভাবে লেখা আছে আজরাইলের ক্ষমতা নাই, তার 1 সেকেন্ড আগে আমাকে নিয়ে নেবে। আমার মৃত্যুর মালিককে এই জোরে বলুন। আজ 4-5 বছর প্রতিটা জলসায় আমি বলেছি, আমার প্রত্যেকটা বক্তব্য ইউটিউবে আছে, দেখে নেবেন। আমি প্রতি জায়গায় বলেছি যে আমেনার লাল, রসুলে খোদা, রব্বে মেহবুব, বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেছেন যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা, নামাজ পড়া ফরজ কাদের জন্য? কথা বলে না। নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য। মানে কাদের? মুসলমানদের জন্য। আমরা কারা? বলতে পারছেন না? আমরা কারা?
মুসলমান। তা নামাজ ফরজ কাদের উপরে? আমাদের উপরে। নামাজ পড়ে না আমরা, ইসলাম ধ্বংস করছে কেন আমরা? পরের দইতে কোন জাতির কোন দলের দই দেওয়া এই মুসলমানের ছাড়া বাংলার কোন আলেম যদি থাকে আমার যেদিন যেখানে রাখবেন না আসলে গাছে বিঁধে পিটবেন। রাসূলুল্লাহর মুখের ভাষা আমি হুবহু কোট করছি। নবী বলে গেছেন as-salatu imaduddin, এটা নবীজির মুখ থেকে বেরোনো ভাষা। নবী বলছেন as-salatu imaduddin, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা জোরে বলো ভেঙে দেয়। তাহলে ইসলামের খুঁটি ভাঙছে কারা? কথা বলে না আমরা। আরে নামাজ পড়ছে না কারা? আমরা। নবী বলছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। তাহলে নামাজ ছাড়ছে কারা? আমরা। ইসলামের খুঁটি ভাঙছি কারা? আমরা। আমরা যেরাম কুকুর সালা 26-এ যেরাম মুগুর রেডি, বুঝতে পারবি? যেরাম কুকুর সেরাম মুগুর। চল মসজিদে আজান বন্ধ, ইমাম মুয়াজ্জিনদের পোকা মেরে দে। সালা 3000 টাকা লে মুখি বোবার মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবি নি, ওদের এখন পোকা মরি গেছে। হ্যাঁ না না ওগুলো বন্ধ। ঈদের 2 দিন ছুটি, 1 দিন বাদ, আরো অনেক কিছু হবে। শোনো মুসলমানের বাচ্চারা, নিজেরা পরিবর্তন হও খোদার কসম। এই যুবক ছেলেরা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ এই ক্যানিং ভাঙড়ের মাটিতে এসছি। আমি যুব সমাজদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম তোদের হাতে মোবাইল আর ফ্রি ফায়ার মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন আর আল্লাহর নামাজের পাঠি মানায়। যুব সমাজ, তরুণ সমাজ, ঘাবড়ানোর দরকার নাই। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। তোরা আমার আল্লাহকে মেনেলে খোদার কসম আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। কিন্তু বর্তমান মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে যাওয়ার সময় এদের বলবে কে বলেছে মোল্লারা মসজিদে যায় না? মিথ্যে বলা হবে, গুনাহ হবে। কে বলে মোল্লারা মসজিদে যায়? শুক্রবার। কি বার? শালা শুকনো মোল্লা শুক্রবারে এমন জামা পরেছে, পরে হাঁটতে পারতেন না, পার পেতো বন্ধ। আবার বাদ ধরেলে গ্রামের মেয়েরা মনে মনে করতে সারা মুসলমানি হয় নাকি বলে। হ্যাঁ না না, এই মাল জামা কাপড় গায়ে দে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। খোদার কসম নবী বলে যাচ্ছেন, আজ আমি খুলে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও। আই দিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চাচা বেলা 9টার সময় ষাঁড়ের মতো ঘুমিতে উঠে দোকানদারি চাইলে, বিকেল বেলা গ্রামের ছেলেরা গিয়ে বলতে, ও চাচা দোকানদারি কিরাম হলো? বলিনি। বলি আরে কিরাম হলো? বলিনি, চোখ নীল হয়ে গেল। আরে চাচা কি হয়েছে বলবে? আরে আর বলি শালা সকালবেলা কার মুখ দেখি দোকানদারি ভালো হয়,
আরে চিটিং বাজের বাচ্চা, শালা তুই ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ আর কারোর আছে? কথা বলে না। তুই ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ আর কারোর? ও আবার বলতে যে কার মুখ দেখেছি দিন ভালো যায়। কথা বুঝতে পারিনি। এই বাবু শোনো, তোমরা যারা নামাজ পড়ো না এসব বক্তব্য সব বক্তা করবে না। শোনো, বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। কেন? আমি এখানে আমার মেয়ের বেদি দিয়ে আসিনি, আর তোদের সাথে কুটুম্বিতে করতে আসি। কোরআনের হক কথা বলবো, যার না ভাল লাগবে উঠে চলে যাবে। এই কথা শুনছো? কেন? আমি যখন নবিয়ানা মেম্বারে বসবো আর আগের মতো দিন নাই, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না, যারা মিথ্যা অপবাদে প্রতিবেশীর ঘর ভাঙচুর করেছে, মিথ্যা কেস দিয়েছে, ওদেরকে হারামখোরের বাচ্চা, হারামখোর বলবো, আল্লাহর বুজুর্গ বলবো না। এই ঠিক বলছি না ভুল বলছি? শোনো মুসলমানের বাচ্চা, বাংলার বক্তারা স্টেজে উঠলি না, এরকম লোক ভরে গেলি, বক্তা গরম হয়, দেখেছি আমি উঠেছি লোক ভরি, সারা চোখ বুলু হয়ে যায়। ও সব না, আমি উঠেছি লোকে লোকার। আচ্ছা বক্তা খুশি হয় না? শ্রোতা দেখলি বক্তার পাওয়ার গরম হয় না? কিন্তু বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার জলসায় লোক হলি না, এই যে লোক ভরি, আমার রাগ। আর কি কেন জানে? আমি তো বুঝি এরা যে স্কুলে পড়ে ওই স্কুলের হেডমাস্টার আমি। আমার কেন রাগ হয় জানে? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবে। এটা কালিমুল্লাহ জেহাদির ভাষা, যেখানে যাবে জ্বলে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তার মুখে এ ভাষা পাবে না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শোনো মুসলমানের বাচ্চা, এই সব এলাকায় 75টা জলসা এক বছরে। হাত তুলতে যাই, কারা আল্লাহর ভয় করে দেয়। এবং নবীর সোনার সাহাবারা আর আমরা নবীর উম্মত। আমরা নবীর কি? আর নবীর সোনার সাহাবা। আচ্ছা সাহাবার উম্মত পার্থক্য কি জানে? সাহাবার উম্মতের মধ্যে পার্থক্য কি আমি ছোট্ট করে বলে যাচ্ছি, শোনো। নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ। আর আমরা বলি, বলবো কি বলবেন? বলি নবীর সোনার সাহাবারা নবীর মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আর আমরা সারা রাত জলসা শুনি, ভোরবেলা বোর গলা জড়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না, বুকি হাত মেরে বলি উম্মতে মুহাম্মাদি। আচ্ছা আমি এটা বাস্তব বললুম না অবাস্তব বললুম? কিছু লোক বলে কারিমুল্লাহ জেহাদির ভাষা খারাপ। আরে বিয়াদবের বাচ্চা, ফজরে জামাত হচ্ছে, তুই বউনে ঘরে শুয়ে আছি, তোর লজ্জা লাগে না যে ফজরের জামাত হচ্ছে আমি কোন লজ্জায় ঘরে শুয়ে থাকি? আমি বললি তোর খারাপ লাগে, তার মানে বুঝতে হবে তুই সিটিং বা। আমি বললি তোর খারাপ লাগে, তুই শুয়ে আছিস তোর খারাপ লাগে না। আর আমি বললি খারাপ লাগে, মানে বুঝতে হবে কি
এই দাঁড়া, এখানে ডেঞ্জারাস কথা বল। তার আগে দাঁড়া, তোমরা যারা নামাজ পড়ো না, আমি তোমাদের নামাজ মাফ করতে যাচ্ছি। দাঁড়া, আমার চুমো খাবে। তোমরা যারা নামাজ পড়ো না, আমি নামাজটা মাফ করে দিতে যাচ্ছি। দু ধরনের লোকের উপরে নামাজ